খাদিজা বলতেছে, আমার ফাতেমা যখন জন্ম নিল, ফাতেমা জন্ম নেওয়ার সময় আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। ফাতেমা দুনিয়াতে জন্ম নিল, কোনো ধাত্রী ফাতেমাকে ধরে নাই। খাদিজা বলতেছে, আপনভাবে আমার পেটের ভিতর থেকে আমার মেয়েটা যখন বের হলো, আমি তখন তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চা, জন্ম নেওয়া বাচ্চাটা তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে কন। সেই ফাতেমা বলে, স্বামী গো, রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, তুমি কি চাও না হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করুক? ফাতেমা বলতেছে, কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই কোটি মানুষের দোয়া দেওয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি আমার স্বামী হয়ে বলেন ফাতেমা ভালো, স্বামীর একটা সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কেবারে জোরে কর না কেন, কার কাছে? আর আমাকে গুলো লব উল্টা কি কর, খালি তুমি আমাকে দেখতে পারো না, গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের জন্য বলবো, মা, দুনিয়ার কোনো পুরুষ মানুষ আপনাকে ভালো বললে আপনি বেপর্দা হয়ে যাবেন। কেন, কোনো পুরুষ তো আপনাকে দেখতে পারবে না, তারা কেমনে ভালো বলবে? কিন্তু স্বামী যদি আপনাকে ভালো বলে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমার খাটনি কান্দে নেওয়ার জন্য যে 4 জন পুরুষ লাগবে। বর্তমান সময় 4টা পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়াতে নাই, তাহলে একদিকে কান্দে নেওয়ার একটা শট পড়ে গেল। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু হোসেনের বয়স মাত্র 4.5 বছর, আর হাসানের বয়স মাত্র 5.5 বছর। এরা 2 ভাই তো মায়ের খাটনি নিবার পারবে না। শুধু আপনি আমাকে একা ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর খুঁড়ে দাফন করবেন। আমার জন্য কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না বলে। হযরত আলীর আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে এমন করে কে কান্দে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তা করে, যেই মানুষটা হলো আসাদুল্লাহিল গালিব, যেই মানুষটা জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই, তাকে কোনো দিন আমি কাঁদতে দেখি নাই। আজকে তার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো যে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছে? পিছনে গিয়ে বলে, আলী ভাই, আমার জানলার কাছে এমন করে কান্দার কারণ কি জানতে চাই? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, কেন কবর খুঁড়ব? এখনো পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর রাতের বেলা কেন কবর খুঁড়ব? দিনের বেলাকে কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাতের বেলা মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতে, 6 মাস আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে হাসান হোসেনের মা এই দুনিয়া থেকে বিদায় নিবে। পর্দানিশী হওয়ার কারণে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহু আকবার। এখান থেকে ঈমান গ্রহণ করেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেন যে আমাদের কবরের দরজা জানলা যদি নাও থাকে, বালিশ খাতা যদি নাও থাকে, ঈমানের নূরে
আমাদের অন্ধকার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? অনেকে চিন্তা করে অন্ধকার কবরে কেমনে থাকবো। ফাতেমার কবরের উপরে বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিয়েছে। আবু যার গিফারি বাতি বরাবর এসে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে, কিন্তু আলোটা চার কোনা হয়ে পড়েছে। ওই চার কোনার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করছে। এক সময় খুঁড়তে খুঁড়তে আবেগে, অনেক সময় মানুষ কিন্তু বিবেক হারায়া যায়, আবেগে কথা বলে। আবেগে বলতেছে, কবর তুই কি জানিস সেই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হবার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে সাহাবীদের সামনে বলতেছে, আমার মেয়েদের খবর তোমরা জানো? তো সাহাবীরা বলে, হুজুর আমরা জানি। রাসূল বললেন, আমি তাহলে নাম বলি, জয়নাব আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে।